নুডলস তো অনেক খাইছেন, অনেক রেসিপি খাইছেন। আজকে নুডলস তেলে ভেজে একটা আইটেম তৈরি করব, নাস্তার আইটেম তৈরি করব। তো আমার সাথেই থাকো। তো এর জন্য প্রথমে নুডলসটাকে তেলে ভেজে নিতে হবে। তো পুরো ভিডিওটা দেখবা। প্রথমে নিয়েছি চিড়া, তারপর নিয়েছি যে বাদাম, এগুলো আমি তেলে ভাজবো। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, দেওয়ার পর চিড়া একটু দিয়ে দেখলাম যে গরম হয়েছে কিনা। তেলের মধ্যে একটু লবণ দিছি আর এভাবে একটা ছাঁকনির মাধ্যমে এভাবে ভেজে নেব। কিন্তু দুঃখের বিষয় যে এভাবে ভেজে নিচ্ছি, মানে অল্প একটু করে সময় কুলাচ্ছে না। এইগুলো অবশ্য আম্মুই করতেছে, আমি না, আমি জাস্ট ভিডিও করতেছি। তো এরকম করে ভাজতে ভাজতে আমার এটা দিয়ে পোষায় না। তারপর আমি সব চিড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাই ভালো হয়েছে। এখন এইভাবে সবগুলা এক এক করে ভেজে নেব। তো হ্যালো গাইজ, দিস ইজ মিম, ওয়েলকাম টু মাই পেজ বঙ্গলালনা মিম। আমি মিম তোমাদের সাথে আজ নতুন একটা রান্নার ভিডিও শেয়ার করতেছি। আসলে এটা যে আমার আম্মুর আর কি রেসিপি বলতে গেলে। তো এগুলো সবগুলো এক এক করে বাদাম, তারপর নুডলস আর চিড়া এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে যে এগুলো সবগুলা মেখে একটা নাস্তা তৈরি হবে। আর এটা খেতে এত বেশি মজার, কি বলবো, অনেক বেশি টেস্টি। তো এখানে মরিচ কেটে নিচ্ছে, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়ে এগুলো মাখতে হবে। আর আমরা একটু জ্বর ভাব, মানে আবহাওয়া চেঞ্জ জানোই তো, এখন নয় ঠান্ডা নয় গরম, তো মুখে কোনো কিছুই স্বাদ লাগে না। তোমরা চাইলে এভাবে বাসায় ট্রাই করে খেতে পারো। চিড়া সব কিছুই অবশ্য হাতের নাগালেই পাবা। তো এই চিড়া মাখাটা আমার এত বেশি ভালো লাগে, কি বলবো। এই তো চিড়া দেওয়া হয়েছে আর এখানে বাদাম, ভেজে নেওয়া বাদামগুলো দিলাম। আমি দিই নাই, আম্মু দিচ্ছে আর কি। তারপর এই যে নুডলসটা, আসলে নুডলসটা এখানে চানাচুরের কাজটা করবে। চানাচুর ছিল, বাট নুডলসটা এভাবে খেতে অনেক ভালো লাগে আর কি। এখানে বুট আছে, বুট, বাদাম আর এই নুডলস, এগুলো সবগুলো দিয়ে এখন একসাথে মেখে মানে খাবো। এত বেশি মজার হয়, কি বলবো। তারপর হঠাৎ করে মনে হলো একটু লেবু কেটে দেওয়া হোক। লেবু কেটে দিলেও অনেক বেশি ভালো লাগে। মুখের মধ্যে যখন একটা করে বাইট দেওয়া হয়, লেবুটা একটু টক লাগে, তো তখন অনেক বেশি ভালো লাগে খাইতে আর কি। তো আম্মুকে বলতেছি আমার এখন ভালো লাগতেছে না, বৃষ্টি বৃষ্টি ভাব, আবহাওয়া এরকম, তো আমাকে একটা এরকম করে মেখে দাও। আর এখানে টেস্টিং সল্ট, এটা একটা মশলা, মানে চানাচুর মুড়ি মাখার মশলা আর কি, এটা দিয়ে দিলাম। আর এটা এত বেশি লোভনীয় হয়েছে। আর এর সাথে সরিষার তেল দিয়ে এত সুন্দর করে আম্মু মেখে দিছে, আমি আর কি বলবো। এখানে ঝাল একটু কম হয়েছে, তাই এখানে আরও মরিচ দেওয়া হইলো। এখন এটা সুন্দর করে মাখতেছে, মাখা শেষ হলে এখন আমি খাবো। তো এই তো মাখা শেষ, এখন আমি আমার রুমে নিয়ে আসলাম। এটা এখন আমি মজা করে খাবো, তোমাদেরকে দেখায়। যদিও বা এই ভিডিওটা অনেক আগের, তো আমি এখন ভয়েস কভার দিতেছি। আমার এডিট করতে ভালো লাগে না, তোমরা এই এডিটের মধ্যেই দেখতে পারবা। কিছুগুলা ব্রাইটনেস দিয়ে সুন্দর করে এডিট করছি, আর কোনোগুলো এডিট করে নাই, ভালো লাগে না, কি বলবো, এত পরিমাণে অলস আমি। যাই হোক, এখন আমি মজা করে খাচ্ছি। বিশ্বাস করো, এভাবে একদিন মেখে খাইও, এত বেশি মজা লাগে। আরও বিশেষ করে বৃষ্টি পড়তেছে, এরকম করে মেখে চা খাবা এর সাথে, এত বেশি মজা লাগে, কি বলবো। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। আর ঝাল হইছে, ওয়াও, জাস্ট কি বলবো, মানে অনেক বেশি ওয়াও হইছে। তো অনেক ঝালও লাগতেছে, কারণ আমার যেহেতু জ্বর ভাব, আমার মুখের কোনো রুচি নাই, খাইতে ইচ্ছে করতেছে না। তো এইটা অনেক বেশি ভালো লাগতেছে, আমি অনেক তৃপ্তি সহকারে খাচ্ছি। তো যাই হোক, আর কি বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো দিও। টাটা, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।